খেলোয়াড়ি জীবন শেষেও মাঠ পর্যায়ে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত সাবেক ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট বোর্ডের পরিচালক, টিম ডিরেক্টর হতে শুরু করে ঘরোয়া লীগ এমনকি জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে। এসব দায়িত্ব পালনে মোটা দাগে ব্যর্থতার পরিচয় না দিলেও সামাজিক মাধ্যমে প্রায় ট্রোলের শিকার হতে হয় এই সাবেক তারকা ক্রিকেটারকে। তবে ক্রিকেট মূর্খদের এই রুচিহীন সমালোচনাকে পাত্তা না দিয়ে দেশের ক্রিকেটের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। মাত্র 3 বছরের ব্যবধানে দেশকে বিশ্বকাপ এবং এশিয়া কাপের শিরোপা এনে দিয়েছে অনূর্ধ্ব 19 দল। এমন অভাবনীয় অর্জনে জুনিয়র টাইগাররা প্রশংসার যতখানি দাবি রাখে, ঠিক ততটাই দাবি রাখেন খালেদ মাহমুদ সুজন। বয়সভিত্তিক দলের এই ধারাবাহিক সাফল্যে বাকিদের তুলনায় তার অবদান কিছু কম নয়। আরও স্পষ্ট করে বললে তিনি এই অর্জনের নেপথ্যের কারিগর। সুজনের হাত ধরে যুবাদের অপ্রতিরোধ্য হয়ে ওঠার এই গল্পের শুরুটা হয়েছিল 2020 সালে। যুব বিশ্বকাপের সেই আসরে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো সোনালী শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ। বিশ্বকাপ জয়ী সেই যুব দলটির টিম ডিরেক্টর ছিলেন খালেদ মাহমুদ সুজন। ফাইনালে জেতার পর নিজের হাতে তৈরি ছেলেদের এমন অর্জনে চোখের জল আটকে রাখতে পারেননি সুজন। ডাগআউটে দাঁড়িয়ে লাল সবুজের জয় দেখে সেদিন আনন্দে কেঁদেছিলেন বাংলার ক্রিকেটের এই অভিভাবক। পরের বিশ্বকাপেও একই লক্ষ্য নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই আসরে সাফল্য ধরা না দিলেও হাল ছাড়েননি সুজন। বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে তুলে এনেছেন একাধিক প্রতিভাবান যুব ক্রিকেটার। তিলে তিলে গড়ে তুলেছেন পরবর্তী বিশ্বকাপের অনূর্ধ্ব 19 দল। বিশ্বকাপ শিরোপা ঘরে ফেরানোর মিশনে যাওয়ার আগে জুনিয়র টাইগারদের সামর্থ্য পরখ করে দেখার পরীক্ষা ছিল যুব এশিয়া কাপ। সেই পরীক্ষায় শুধু পাস নয়, বরং লেটার মার্ক পেয়েই উতরে গেছে 19 না পেরোনো খুদে টাইগাররা। যে ভারতের কাছে হেরে 2019 সালে এশিয়ার শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল আকবর শরীফুলদের, সেই ভারতকে এবার সেমিফাইনালে রুখে দিয়েছে যুব টাইগার্স। এরপর ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে এনেছে লাল সবুজের পতাকাধারীরা। 2020 সালের যুব বিশ্বকাপের মতো এই জয়ের গল্পেও আড়ালের নায়ক সেই ভুরিওয়ালা ট্রোল হওয়া খালেদ মাহমুদ সুজন। সন্তানদের কাছে একজন বাবা চরিত্রটি যেমন হয়ে থাকে, বাংলাদেশের যুব ক্রিকেটারদের কাছে তেমনই একটি চরিত্র হলেন খালেদ মাহমুদ সুজন। শুধু যুব দল নয়, জাতীয় দলের ক্রিকেটারদের কাছেও সুজন প্রিয় একজন অভিভাবক। টেকনিক, স্কিলের পাশাপাশি ক্রিকেটারদের মানসিকভাবে বুস্ট আপ করতেও খালেদ মাহমুদ সুজনের জুড়ি নেই। বাংলাদেশের ক্রিকেটের একটা প্রজন্মের বিদায়ের সময় দ্রুতই ঘনিয়ে আসছে। সাকিব, মুশফিক, রিয়াদরা জার্সি খুলে রাখলে জাতীয় দলে প্রয়োজন হবে নতুন মুখ। সেই নতুন মুখের যোগান বেশ ভালোভাবেই দিয়ে যাচ্ছেন সুজন। 2020 যুব বিশ্বকাপ জয়ী তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, হাসান মাহমুদরা এখন নিয়মিত জাতীয় দলে খেলছেন। এবারের এশিয়া কাপ জয়ী দল থেকেও জাতীয় দলে আসার বার্তা দিয়ে রেখেছেন একাধিক নবীন ক্রিকেটার। সামনের বছরই মাঠে গড়াবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। এশিয়া কাপ জিতে খুদে টাইগারদের লক্ষ্য এখন বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরা। সেই লক্ষ্য পূরণেও আড়াল থেকে যুবদের সাহস জুগিয়ে চলেছেন খালেদ মাহমুদ সুজন। এভাবে পর্দার আড়ালে থেকেই সুজন হয়ে উঠেছেন যুব ক্রিকেটের সাফল্যের নেপথ্যের নায়ক।